হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা একটি নতুন সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড 2013, যেটা গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে সেভ করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, হ্যাঁ, এবং কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। তো আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ওপেন করে আপনার সেভ এবং সেভ অ্যাজ করতে হয়। অর্থাৎ মূলত সেভ এবং সেভ অ্যাজের মধ্যে কি পার্থক্য সেটাই দেখাবো, এবং আর দেখাবো যে কি আপনার ফাইল মেনুর আন্ডারে কি কি অপশন রয়েছে। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি রয়েছে। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনি যদি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড 2013 সিরিজে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কোনো নূতন ভিডিও পেতে চান বা আপনার কি সমস্যা সেটা যদি জানান, তাহলে আমি অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওতে ফিরে যাই। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা ফাইল ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে কি ফার্স্ট ওয়ার্ক। তো চলুন আমরা সেই ফাইলটি ওপেন করি। তো আমরা ফাইলটি ওপেন করলাম, করার পর দেখেন আজকে আমি বলেছি যে ফাইল আসলে উপরের মেনুগুলো সম্পর্কে একটু দেখে আসি আমরা। যেমন উপরে এইটা যে ফার্স্ট ওয়ার্ক, এটাকে আমরা গত ক্লাসে একটু বলেছিলাম যে এটাকে বলা হয় টাইটেল বার। তারপর সেকেন্ড যে এটাকে বলা হয় মেনু বার, এবং মেনু বারের আন্ডারে অনেকগুলো সাব মেনু থাকে। তো দেখেন আমার এখানে হোম মেনুর আন্ডারে অনেক কিছু রয়েছে, কাট, কপি, পেস্ট, তারপর আপনার কি বলে এটাকে ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, হ্যাঁ, অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে করে দেখব। মূলত হোম, ইনসার্ট এবং ডিজাইন এই তিনটা মেনুর ব্যবহার সবচেয়ে বেশি। এই তিনটা মেনু যদি আপনি মোটামুটি ভালো রপ্ত করতে পারেন, তাহলে আপনি মনে করেন এমএস ওয়ার্ড মোটামুটি শেষ করে ফেলছেন, বা আপনি ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন। তো আমরা তারপর পেজ লেআউটও গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু এই তিনটা মেনুতে সবচেয়ে বেশি কাজ। তো আমরা দেখি যে ফাইল মেনুতে আজকে যেটা দেখব যে সেভ এবং সেভ অ্যাজ। তো ফাইল মেনুতে আমরা নিউ দেখে ফেলছি যে এর আগে নিউতে কিভাবে থাকে টেমপ্লেটগুলো, তারপর কিভাবে ডকুমেন্ট তৈরি করতে হয়, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে থাকে, যেটা আমরা দেখিয়েছি যে আপনার 10, 13, 16 আর 20, 22 এগুলো সবই সেম। হ্যাঁ, আর কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখেছি, রিচার্ন ডকুমেন্টে কি কি থাকে। তো আমরা দেখব মূলত সেভ এবং সেভ অ্যাজ, আর প্রিন্টটা আমরা পরে দেখব। তো চলুন আমরা কিভাবে সেভ এবং সেভ অ্যাজ করে, আমরা দুইভাবে মূলত সেভ এবং সেভ অ্যাজ কে দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সরাসরি আপনার কিবোর্ড থেকে, আর একটা হচ্ছে আপনার ফাইল মেনু থেকে। তো আমরা কিবোর্ড থেকে যখন ব্যবহার করব, যখন মনে করেন আমি কোনো কিছু লিখলাম, কোনো যা কিছু এনিথিং এলস লেখার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস একসাথে প্রেস করবেন, তাহলে আপনার ফাইলটা কি সেভ হয়ে যাবে। আমি কন্ট্রোল প্লাস এস দিলাম, ঠিক আছে, দেওয়ার পর আমি ফাইলটা কেটে দিলাম। দেখেন আমি ওপেন করি, আমাদের ফাইল কোনটা, ফার্স্ট ওয়ার্ক, আমি এটা ফেলাই দিই। দেখেন আমি যেটা লিখেছি সেটা এখানে আছে। এখন আমি আপনাদেরকে মেনু থেকে দেখাচ্ছি। তো আমি এটা এখন মেনু থেকে সেভ করতে যাচ্ছি। সেভ, মেনু থেকে সেভ দিলাম।
অর্থাৎ আমাকে দেখা যাচ্ছে কি আমি মেনু থেকে সেভ দিলে আমি সেভ দেওয়ার পর আমি জায়গায় চলে আসতেছি, ঠিক আছে? এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। তো আমি এটা ক্লোজ করলাম না, কারণ আমি তো আগেই দেখিয়েছি যে কিভাবে সেভ, আমি তারপর দেখাচ্ছি। এই যে আমি মেনু থেকে সেভ দিলাম, আমি ফাইলটা হচ্ছে এই ওপেন করলাম। তো দেখেন আমি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লিখেছিলাম, ঠিক আছে? তো এটা গেল সেভ এর পার্ট। এবার আমরা সেভ অ্যাজ দেখব। তো কোনো কিছু লিখলাম, আমি এখন আবার ফাইলে গেলাম, সেভ, সেভের অপশন দেখিয়েছে এবং সেভ অ্যাজ দেখেন। সেভ অ্যাজে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আবার কম্পিউটারে ব্রাউজে। অর্থাৎ আপনি একটা জিনিস বুঝেন যে আমি যদি শুধু সেভ দিই তাহলে আমি ওখানে যা লিখব সরাসরি আমার সেভ হচ্ছে, ঠিক আছে? আর সেভ অ্যাজে যদি আমি যাই সেক্ষেত্রে আমাকে আবার লোকেশন বা পাথ দেখাই দিতে হবে। অর্থাৎ আপনি যদি ফাইলটা নূতনভাবে আবার ক্রিয়েট করতে চান সেটাও করতে পারবেন। আবার যদি ওই আমি যে লেখাটা লিখেছি সেটা যদি আহ, ওই ফাইলেই রাখতে চান তাহলে কি ওখানেই আপনি আবার সেভ রিপ্লেস করতে পারেন। তো দেখেন আমি এখন যদি সেভ কম্পিউটার ব্রাউজ করলাম, তাহলে আমার ফাইলটা কোথায় আছে? এই যে ফার্স্ট ওয়ার্ক আমাকে এখানে নিয়ে যাচ্ছে। এখন আপনি যদি এটা সেভ দেন তাহলে ফার্স্ট ওয়ার্কে সেভ হবে। আর যদি আপনি এটা নূতন একটা নাম ক্রিয়েট করতে চান তাহলে ফার্স্ট ওয়ার্ক টেস্ট, টেস্ট দিলাম, তাহলে কি আমার আর একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। তাহলে দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ক টেস্ট যেটা এখন আমি করেছি। এই যে ফার্স্ট ওয়ার্ক টেস্ট, আর এটা হচ্ছে আগের ফার্স্ট ওয়ার্ক। তাহলে আমার মূলত পার্থক্যটা কি হচ্ছে? যে আমি যদি সেভের ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র সেভ ক্লিক করি তাহলে কি আমার আগে যে ফাইলটা ক্রিয়েট করছি সেই ফাইলে সরাসরি সেভ হচ্ছে। আর সেভ অ্যাজের ক্ষেত্রে আপনি ওখানেও সেভ করতে পারেন অথবা নূতন আলাদা করে আর একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। মূলত এইটুকুই ডিফারেন্স। হ্যাঁ, তো আজকে মূলত আমার আলোচনার বিষয় ছিল এইটুকুই, সেভ এবং সেভ অ্যাজ। আগামী ক্লাসে আমরা একটা অ্যাপ্লিকেশন মূলত লিখব, লিখে সেটাকে ফরম্যাটিং করব। সেখানে আমরা ফন্ট সাইজ দেখব, কিভাবে একটু আন্ডারলাইন করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে আপনার ফন্ট চেঞ্জ করতে হয়, হ্যাঁ, কোন ফন্ট ইউজ করলে ভালো দেখাবে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।